২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেছিলেন ওয়ার অন টেরর বা সন্ত্রাসবাদী বিরোধী যুদ্ধ। সেই থেকে শুরু করে ২০২৬ সালের বর্তমান সময় পর্যন্ত বিগত ২৫ বছরে বিশ্ব মানচিত্রের বিশাল এক অংশ জুড়ে মার্কিন সামরিক বাহিনীর বোমাবর্ষণ ও ড্রোন হামলার নির্মম পদচিহ্ন স্মৃতি হয়ে এক একটি দেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রজেক্টের তথ্য এবং সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় গত আড়াই দশকে অন্তত ৮টি দেশে আমেরিকা সরাসরি বা পরোক্ষভাবে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এক নজরে দেখে নেব ২০২১ সাল থেকে আজ পর্যন্ত কোন কোন দেশে এই নির্মমতা চালিয়েছে মার্কিন বাহিনী। আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। আফগানিস্তান ও ইরাক দীর্ঘ যুদ্ধের মহাকাব্য। ২০০১ সালে শুরু হওয়া মার্কিন সামরিক অভিযানের প্রাথমিক কেন্দ্রবিন্দু ছিল আফগানিস্তান। আল কায়েদা ও তালেবান দমনের নামে হওয়া ২০ বছরের যুদ্ধে B-52 বোমারু বিমান থেকে শুরু করে সর্বাধুনিক ড্রোন ব্যবহৃত হয়েছে। ২০১৭ সালে তো আমেরিকা তাদের ইতিহাসের বৃহত্তম অপারমাণবিক বোমা মাদার অফ অল বোমস নিক্ষেপ করে বিশ্বকে চমকে দিয়েছিল। অন্যদিকে ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার অজুহাতে ইরাকে শুরু হয় শক অ্যান্ড অ অপারেশন। মাত্র কয়েক দিনের প্রবল বোমা বর্ষণে সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটলেও দেশটির শান্তি ফেরেনি। পরবর্তী সময়ে ISIS দমনেও সেখানে হাজার হাজার বিমান হামলা চালানো হয়েছে, যা ২০২৬ সালেও সীমিত পরিসরে অব্যাহত রয়েছে। ড্রোন যুদ্ধ। পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়া মার্কিন সামরিক কৌশলে একটি বড় বিবর্তন ঘটে ওবামা ও ট্রাম্প প্রশাসনের আমলে। এই সময়ে সরাসরি পদাতিক সৈন্য পাঠানোর চেয়ে ড্রোন হামলার ওপর জোর দেওয়া হয়। সার্বভৌমত্বের তোয়াক্কা না করেই ২০০৪ থেকে ২০১৮-র মধ্যে পাকিস্তানের উপজাতীয় এলাকায় অন্তত ৪৩০টি ড্রোন হামলা চালিয়েছে CIA। ইয়েমেনে ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত। শুরুতে আল কায়েদা দমনে হামলা চললেও বর্তমানে হুথি বিদ্রোহীদের দমনে আমেরিকা ও ব্রিটেন যৌথভাবে লোহিত সাগর তীরবর্তী অঞ্চলে নিয়মিত মিসাইল হামলা চালাচ্ছে। সোমালিয়া ২০০৭ থেকে বর্তমান। জঙ্গি গোষ্ঠী আল শাবাবের বিস্তার রোধে পূর্ব আফ্রিকার এই দেশটিতে মার্কিন আফ্রিকা কমান্ড নিয়মিত ড্রোন অপারেশন পরিচালনা করছে। সিরিয়া ও লিবিয়া। গৃহযুদ্ধ ও সামরিক হস্তক্ষেপ। ২০১১ সালে আরব সন্তের জোয়ারে লিবিয়ায় গাদ্দাফি সরকারকে উৎখাত করতে ন্যাটোর ব্যানারে ব্যাপক বিমান হামলা চালায় ওয়াশিংটন। এর কয়েক বছর পর ২০১৪ সালে সিরিয়া সংকটে IS দমনে মার্কিন নেতৃত্বাধীন জোট অন্তত ২০,০০০ বিমান হামলা পরিচালনা করে। ২০১৮ সালে বাশার আল আসাদ সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে মার্কিন যুদ্ধজাহাজ থেকে কয়েক ডজন টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপের ঘটনা ছিল এক বড় বাঁক। ভেনেজুয়েলা ও নাইজেরিয়া। ভিন্ন কৌশলের প্রয়োগ। সব দেশে আমেরিকা সরাসরি বোমা না ফেললেও হস্তক্ষেপের ধরন ছিল ভিন্ন। ভেনেজুয়েলায় তারা সরাসরি বোমা ফেলেনি ঠিকই, কিন্তু কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ছায়া যুদ্ধ চালিয়ে দেশটির অর্থনীতিকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। সবশেষ গত মাসের শুরুতে খোদ প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় আধিপত্যবাদী ট্রাম্প প্রশাসন। অপরদিকে নাইজেরিয়ায় বোকো হারাম দমনে আমেরিকার ড্রোন প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য দিয়ে পরোক্ষভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট। ইরানের সাথে সম্মুখ সংঘাত। ২০২৬ সালের শুরুতে ইরান আমেরিকা সম্পর্ক এখন ধ্বংসের দ্বার প্রান্তে। গত ২৪ ঘন্টায় ইরানি হামলায় মার্কিন সেনাদের মৃত্যুর পর পরিস্থিতি অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। লোহিত সাগরে হুথিদের ওপর মার্কিন হামলার জবাবে ইরান সরাসরি মার্কিন জাহাজে আঘাত হেনেছে। এর পাল্টা জবাবে আমেরিকা সাইপ্রাস ঘাঁটি ব্যবহার করে ইরানের অভ্যন্তরীণ রাডার ও সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ৩ মার্চ ২০২৬ তারিখে ইরানের গেরাস অঞ্চলে অনুভূত ৪.৩ মাত্রার কম্পন। বিশেষজ্ঞরা সন্দেহ করছেন এটি হয়তো আমেরিকার অত্যাধুনিক সিসমিক বোমার আঘাত অথবা ইরানের গোপন পরমাণু পরীক্ষা।
উপসংহার 2001 থেকে 2026 এই দীর্ঘ সময়ে মার্কিন সামরিক নীতি এখন ওভার দ্য হরাইজন বা দূরপাল্লার প্রযুক্তিতে রূপান্তরিত হয়েছে। 2026 সালে এসে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য টিকিয়ে রাখার লড়াই কেবল বিমান হামলায় সীমাবদ্ধ নেই, তা এখন সাইপ্রাস থেকে শুরু করে সৌদি আরব ও ওমান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নির্দিষ্ট একটি জায়গা থেকেই দূরের কোনো লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারা আধুনিক যুদ্ধের সবচেয়ে কৌশলী শক্তি বলেই ধারণা বিশ্লেষকদের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে আরোপিত যুদ্ধের এই নতুন মোড় বিশ্বকে এক অস্থির ও অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে, যার গন্তব্য এখনো অন্তহীন, অজানা।